এটা হচ্ছে বুন্দি, আমরা বাজার থেকে কিনে এনেছি। যে বুন্দিয়া রোজার মাসে, রমজান মাসে হবে না এটা, তাই কখনো হয় আমরা বুন্দিয়া রান্না করব, যে কী করে রান্না করে দেখবো। আর বাজার থেকে কিনে এনেছি যেহেতু, একটা কড়াইতে কড়াই বসে দিয়েছি, চুলার আছে। তো একটু বুন্দিয়াটা হালকা করে একটু ভেজে নেব, তেল লাগবে না কারণ এটা তেল দিয়েই ভাজা। একটু হালকা ভেজে নিলে ভালো হয়, তো মশলাটা হবে। চুলা বাসে একটু তাপ দিয়ে নেবে, তাহলে সুন্দর মশলাটা কি ভাজা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যেখানে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই রান্না করাটা আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। এখন কালার ভাজতে হালকা ভাজাতে কালারটা অন্যরকম হয়ে গেছে, দেখুন ভাজাতে। এখন নামিয়ে নেব। এই যে কড়াইতে একটু পানি দিয়ে দিছি পরিমাণ মতো। পানি বেশি লাগবে না, অল্প পানিতেই হয়ে যাবে। এই যে পানি দিয়েছি, পানির মধ্যে এই তেজপাতা, লং, এলাচ একটা একটা করে দিয়ে দিব, বেশি না, হালকা দিব, অল্প দিব। দিয়ে একটু ফুটে উঠছে তখন চিনি দেবো। পানিটা পুরোপুরি ফুটে গেছে আর একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, গরম মশলা আসছে। এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যেরকম মিষ্টি খায়, মিষ্টিটা একটু বুন্দিয়াতে বেশি লাগবে। এখন নাড়া দেবো চিনিটা গলা পর্যন্ত। আমি এটা ইফতারের জন্য করব। একটু ভালো করে একটু নাড়া দিয়েছি, আঠা হয়ে যাবে একটু হালকা করে। এখন সামান্য একটু লবণ দিব, লবণ না দিলে স্বাদ হয় না কোনো কিছু। জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন এই যে বুন্দিয়াটা ভেজে রেখেছি, এই বুন্দিয়াটা দিয়ে দেবো। কি সুন্দরভাবে ভিজতে লেগেছে দেখুন। এখন কিছু সময় ভিজিয়ে রাখবো। এই যে বুন্দিয়াটা সুন্দর ভিজে গেছে, এখন আমি প্লেটে পরিবেশন করে দেখাবো। এই যে কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতেছি। এভাবে বুন্দিয়া রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট হয়। আর রমজান মাসে ইফতারের জন্য তো খুবই। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এসে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।